নমস্কার, আমি জ্যোতিষ আচার্য তাপসাসী স্টুডিওতে আবার আপনাদের সামনে হাজির হয়েছি ছোট ছোট ভিডিও নিয়ে কিছু কিছু টিপস যেগুলো আপনাদের জীবনে কাজে লাগে। আমার অনুষ্ঠান যারা দেখেন ইউটিউবে দেখুন, গুগলে গিয়েও আমাকে যদি গুগল আর ইউটিউবে জ্যোতিষ আচার্য তাপসাসী টাইপ করেন আপনারা কিন্তু আমার প্রোগ্রাম পেয়ে যাবেন। ওখান থেকে একটু লাইক সাবস্ক্রাইব ইউটিউবে করে নিলে কী হবে, যখন কোনো প্রোগ্রাম আমি আপডেট করব আপনাদের কাছে নোটিফিকেশান অটোমেটিক্যালি পৌঁছে যাবে। আপনি সুযোগ সুবিধা মতো সেই প্রোগ্রামটা ঘরে বসে দেখতে পাবেন। বাচ্চার বাবা মা প্রত্যেকে যাদের সন্তান আছে তারা চায় যে ছেলে মেয়ে উচ্চ বিদ্যা হোক। বাধা থাকে, কি থাকলে উচ্চ বিদ্যায় বাধা থাকে এইটা প্রথম জানতে হবে, তারপরে আসছি প্রতিকারের ব্যাপার। ধরে নিন, আমি যদি আপনাকে লজিক্যালি বোঝাই, যে আমি ধরে নিলাম আপনার বাচ্চার তুলা লগ্ন, এখানে চতুর্থভাবে শনি বসে রয়েছে, এই রবির সাথে শনি এবং রবি চতুর্থভাবে বসে রয়েছে। আর নবমভাবে আপনার এখানে এই পঞ্চমে রাহু রয়েছে। ধরুন পঞ্চমে রাহু, চতুর্থে রয়েছে শনি আর রবি, উচ্চবিদ্যা বাধা। এইগুলো কোনো স্টোন পরিয়ে কিছু হবে না, এটা ঠিক করতে হবে তন্ত্রের মাধ্যমে। যেরকম সরস্বতী কবচ একটা দরকার আছে, আর 4 মুখী রুদ্রাক্ষ, এগুলো দিতে হবে। বাড়িতে বাচ্চা যখন আপনার সন্তান যখন পড়তে বসবে, ধরুন পূর্ব দিকে মুখ করে যেরকম বসবে পড়াশোনাটা করবে, তেমনি আপনার বালিশের নিচে বাচ্চাদেরও ফিটকারি আপনি দিতে পারেন। নেগেটিভ এনার্জি অটোমেটিক্যালি প্রত্যেকের বাড়িতে তৈরি হয়। আমি বহুবার বলেছি, আমার ইউটিউব প্রোগ্রামগুলো সার্চ করবেন কিভাবে নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে তৈরি হয় এবং তার থেকে কি কি ক্ষতি হতে পারে। এর থেকে বাঁচার উপায়ও বলা আছে। একটু যেতে হবে, লাইক সাবস্ক্রাইব করবেন, আপনি প্রোগ্রামগুলো দেখবেন, ওখানে কিন্তু বাস্তু সম্পর্কে অনেক টিপস দেওয়া আছে। আমি বলি তো, বাড়ির বাস্তু ঠিক রাখুন। বাড়ির বাস্তু ঠিক না রাখলে আপনার সন্তানের এডুকেশনে যেরকম বাধা আসবে, আপনার হাজব্যান্ডের, মহিলাদের বিশেষ করে বলছি, আপনার হাজব্যান্ডের প্রফেশনে বাধা আসবে, আপনাদের দাম্পত্য জীবনে সমস্যা আসবে। বাড়িতে বাবা মা অসুস্থ যদি শ্বশুর শাশুড়িও থাকে, বা আপনার বাবা মারও রোগ লেগে থাকবে, ডাক্তার বদ্যি লেগে থাকবে। এর থেকে বাঁচতে গেলে একটু বাড়ির বাস্তুটাকে ঠিক রাখার দরকার আছে। আর বাচ্চাদের এডুকেশনের জন্য 4মুখী রুদ্রাক্ষ মাস্ট, সাথে আপনি সরস্বতী কবচ একটা দিতে পারেন। ভালো থাকুন, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, এই কামনা করছি। আবারও দেখা হবে আপনাদের সাথে। জয় মা তারা, জয় জয় তারা।